বন্ধুরা সাবধান, আগামী 10 দিনে মহাবিনাশ ঘটতে চলেছে। জীবনেও 5টা বড় ভয়ঙ্কর ঘটনা নিশ্চিতভাবেই ঘটবে। শুনে তোমারও কপাল কেঁপে উঠবে, কারণ শনিদেব উল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন, আর সেটা সামনে এসে দাঁড়িয়েছে। রাহু তোমার কুণ্ডলিতে জমিয়ে বসে আছে, আর এখন যা ঘটবে সেটা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। আজকের ভিডিওতে আমি 5টা বড় ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করব, সাথে বলবো কোন কোন সুখ আসছে আর কি সাবধানতা নিতে হবে, সবটাই জানাবো। তবে আমার একটা ছোট্ট অনুরোধ করব যে আজ আমি রাজ্যের যে কোনো কথা বলবো তা কেউ যেন কোনো প্রতিবেশী, বন্ধু বা পরিবারের কোনো মানুষকে না জানান। বন্ধুরা, যখন আপনি ভাবছেন যে এখন জীবনটা ভালো হবে, আমার জীবন সঠিক পথে যাবে, সুখ আসবে, আমি অর্থ উপার্জন করতে পারবো, পরিবারের সুখ নিয়ে আসব, কিন্তু ঠিক সেই সময় আপনার জীবনে আরও বেশি সমস্যা এসে পড়ে আর চিন্তা বাড়ে। এমন ধ্বংস আপনার জীবনে ঘটে যে আপনি ভেতর থেকে কাঁদতে থাকেন, ভেঙে পড়েন। যা ভেবেছিলেন তা হয়নি, বরং আরও খারাপ হয়েছে। যখন থেকে আপনার উপর মঙ্গল গ্রহের প্রভাব আছে, সেটা সবসময়ই ভারী হয়ে এসেছে। বন্ধুরা, আর কিছু কিছু ভুল আপনারই হয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দেয়। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে বন্ধুরা। আর যখন শনি গ্রহ বিপরীত গতি করে, তখন আপনার জীবনে অনেক বড় সমস্যা হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আর সাথে আছে রাহুল। হ্যাঁ, কুণ্ডলীর মতে রাহু বসে আছে। এই অবস্থায় আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যা সাধারণ হবে না। উদাহরণ হিসেবে বলি, আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, আর কি হবে, আপনাকে একটা টাকার ভরা ব্যাগ পেলে বা সোনার চেন পেলে কেমন লাগবে? আপনি তো খুব খুশি হয়ে যাবেন। হঠাৎ করেই আপনার লটারি লাগলো মনে হবে। হ্যাঁ, একদম ঠিক তাই হবে। হঠাৎ কোথাও থেকে বড় কোনো অর্থ লাভ হবে, আর সেটা হবে কোনো পরিশ্রম ছাড়া। এমন ঘটনা ঘটবে, কিছু চমকানো ঘটনাও ঘটবে। যেমন ধরুন, আপনি মজা করে হাসাহাসি করছেন বা মজার মতো কোথাও ঘুরতে বেরিয়েছেন, হঠাৎ আপনার কাছে একটা ফোন আসবে, আর ওই ফোনে পাওয়া তথ্য আপনার রোমাঞ্চ বাড়িয়ে দেবে, আপনার চোখ থেকে অশ্রু ঝরিয়ে দেবে, কারণ ওই তথ্যটা অনেক বিপজ্জনক হতে পারে। ঠিকঠাক জীবন চলছিল, হঠাৎ করেই এমন একটা দুঃখজনক খবর আসবে যে সব সুখের উপর জল ঢেলে দেবে। তো বন্ধুরা, এখন এমনটাই তোমাদের সাথে ঘটতে চলেছে। আর আজ আমি 5টা বড় ভবিষ্যৎবাণী করব, কিন্তু তোমাদের কিচ্ছু একটা ছোট্ট অনুরোধ আছে। এই যে আগামী 10 দিন, এগুলোকে হালকাভাবে নেবে না, কারণ অনেক সুখও আসছে, অনেক চ্যালেঞ্জও আসবে। কিন্তু তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে বন্ধুরা, এই 10 দিনে তুমি সেই জিনিসটা পেয়ে যাবে যেটার জন্য তুমি সব সময় স্বপ্ন দেখছো, যেটার জন্য তুমি সব সময় তার পাচ্ছ। তুমি সেটা পেতে পারো। শনি তোমার পাশে আছে। হ্যাঁ, শনি তোমার পাশে আছে। আর যখন শনি আমাদের পাশে থাকে, তখন বিরোধী কারো কোনো গুরুত্ব থাকে না। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, কিন্তু তার আগে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান ভিডিওটা লাইক করে দাও। অনেক পরিশ্রম করে আজকের এই ভিডিও তৈরি করেছি বন্ধুদের জন্য, তাই ভিডিওটা অবশ্যই লাইক করে দাও এবং কমেন্ট বক্সে সত্যি মন থেকে, সত্যি বিশ্বাস নিয়ে 3 বার লিখতে হবে, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। অবশ্যই লিখবে। দেখো বন্ধুরা, প্রথম এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, বন্ধুরা যদি আমি আপনাদের বলি, আগামী 10 দিনের মধ্যে তোমাদের বাড়ি পরিবারে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাদের পুরো পরিবারকে ঝড়ের মতো কাঁপিয়ে দেবে। হ্যাঁ, হয়তো কারো দুর্ঘটনা হতে পারে, কেউ গুরুতর আহত হতে পারে, বা তোমাদের পরিবারে বড় কোনো ক্ষতি হতে পারে, বাড়িতে চুরি পর্যন্ত হতে পারে। এমন একটা ঘটনা ঘটবে যে তোমাদের পুরো পরিবার চমকে উঠবে, রাতের ঘুম উড়ে যাবে। এটা থেকে বাঁচার জন্য তোমাদের একটা ছোট্ট উপায় আছে, যা আমি ভিডিওর শেষে বলবো। কিন্তু সেটা তখন যখন রাহু কুণ্ডলিতে বসে থাকে আর শনির পাল্টা গতি চলে, তখন এই ঘটনা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এই থেকে বাঁচাও সহজ, চিন্তা করো না। দেখো, তোমার জীবনে যখনই কিছু ভালো করার কথা ভেবেছো, তখনই তোমার সঙ্গে ভুল হয়েছে। এটা 100% সত্যি। যখনই তুমি ভেবেছো এবার জীবনে কিছু বদল আনবো, তখনই বিপর্যয় এসেছে। তাই একটা ছোট অনুরোধ, আগামী 10 দিন বেশি কিছু করো না, বেশি কিছু করার দরকার নেই। যেভাবে তোমার জীবন চলছে সেভাবেই চলতে দাও, একদম স্বাভাবিকভাবে চলতে দাও, কোনো ঝামেলা করো না। এই কাজ করার কথা ভেবিও না, যেটা জীবন চলছে চলতে দাও। আর শনির জাদু দেখো, শনি নিজে থেকেই তোমার পুরো জীবনের সমস্ত জটিলতা মিলে দিবে, আর তুমি নিজেই দেখবে তোমার জীবনে কত বড় বড় সুখ আসছে। বন্ধুদের বলে রাখি, এই 10 দিনের মধ্যে তোমাদের নিজের যত্ন সবচেয়ে বেশি নিতে হবে। কেন?
কারণ বন্ধুরা, যখন রাহু কুণ্ডলিতে প্রভাব ফেলছে আর মঙ্গল ভারী, তখন তোমার শরীর সবচেয়ে বেশি দুর্বল হবে। তাই তোমাদের নিজের যত্ন সবচেয়ে বেশি নিতে হবে। যেমন ছোট বাচ্চার যত্ন নাও, তেমনি নিজের যত্ন নাও। কিন্তু তোমরা বন্ধুরা কখনো নিজের খেয়াল রাখো না। যতই অসুস্থ হও, যতই চোট পাও, তবুও নিজের কোনো খেয়াল রাখো না। কিন্তু এখন এই 10 দিনে একটুও অবহেলা করো না, ভুলেও করো না। কারণ তোমার সামান্য অবহেলার কারণে তোমার জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। তোমাকে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হতে পারে। আমি এটা বলছি কারণ এই 10 দিনটা ঝুঁকিপূর্ণ। তোমরা হাঁটতে হাঁটতেই অসুস্থ হয়ে যেতে পারো, খুশিতে হাসতে হাসতে অসুস্থ হয়ে যেতে পারো। আর এই অসুস্থতা সাধারণ ধরনের হবে না, এতটাই গুরুতর হবে যে তোমাকে বিছানায় পড়ে থাকতে হতে পারে। যদিও রোগটা বেশি গুরুতর হবে না, কিন্তু তোমার অবহেলার কারণে সেটা গুরুতর হয়ে যেতে পারে। তাই আগে নিজের খেয়াল রাখো। রাস্তার ওপর হাঁটছো তো, যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেটা খেয়াল করো। দুর্ঘটনার জায়গা যেমন পাহাড়, নদী, পুকুর, এসব থেকে দূরে থাকো। বিদ্যুতের ঝুঁকি থেকেও দূরে থাকো, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বন্ধুদের বলতে চাই, এই 10 দিনটা ধরো তুমি একদম ঘুমিয়ে আছো, হঠাৎ তোমার ঘুম ভাঙবে আর তোমার সামনে সরাসরি ধন সম্পদের দেবী মা লক্ষ্মী দাঁড়িয়ে থাকবে। আমি এটা বলছি কারণ এই 10 দিনে তোমার জন্য অনেক কিছু হতে যাচ্ছে। অধিক টাকা লাভ হবে। হ্যাঁ, তুমি যা করো করো, কিন্তু তোমার নজর আর মাথা টাকা আয় করার দিকে বেশি রাখো। যতটা পারো টাকা আয় করতেই থাকো। একটা কথা মনে রাখো, যে ব্যক্তি বেশি টাকা আয় করতে জোর দেয়, যে ব্যক্তি সব সময় টাকা টাকা করে বেড়ায়, তার কাছেই টাকা আসে। আমরা প্রায়ই এটা দেখেছি। বন্ধুরা, যে ব্যক্তি সবসময় টাকার দিকে আকৃষ্ট হয়, যে ব্যক্তি সবসময় টাকা আয় করার উপর জোর দেয়, যে ব্যক্তি ভাবে যে আমি বেশি টাকা আয় করতে পারবো, সেই ব্যক্তি সত্যি আয় করতে পারবে। কিন্তু যদি কেউ এমন হয় যে অধিক টাকা উপার্জনের উপর জোর দেয় না, যতই প্রয়োজন হোক তবুও টাকা উপার্জনের ব্যাপারে গুরুত্ব দেবে না, না ভাববে, না মাথায় আনবে যে আমি টাকা পয়সার মালিক হতে পারি, তাহলে সে কিছুই করতে পারবে না। তার কাছে টাকা আসবে না। তার কাছে যত টাকা আসবে শুধু তার দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর জন্যই হবে। কখনোই নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না। যদি তুমি নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে সবচেয়ে প্রথমে সকাল 2টার মধ্যে মধ্যরাতে মন্ত্র পাঠের ধ্যান রাখতে হবে। যখনই তুমি সকালবেলায় উঠবে, তখন তোমার মাথায় এই চিন্তা আনতে হবে যে আমার জীবন তো খুব ভালো, আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই। না না, আমার বাড়ির বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। তোমার বাড়ির সামনে সাইকেল থাকতে পারে, কিন্তু তোমাকে ভাবতেই হবে আমার বাড়ির বাইরে তো গাড়ি দাঁড়িয়ে আছে। ওই গাড়িতে আমি আমার নিজে, বউ, বাচ্চারা, বাবা মাকে নিয়ে ঘুরতে আসছি বা যাব। তোমার এটা মনে রাখতে হবে, কারণ সকালের বেলা ব্রহ্মাণ্ডের শক্তিগুলো খুব সক্রিয় থাকে, আর তখন সকালের ভাবনাগুলোই সারা দিন আমাদের মস্তিষ্কে থাকে। আমার এবং পুরো জীবনের সমস্ত কিছু আমার সাথে সরাসরি ঘটে। তাই সকালে উঠে একটু কল্পনা করো, একটু মনে ভাবো, আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে বড় গাড়ি আছে, আমার বড় বাড়ি আছে, আমার জীবনে সব কিছু ভালো আছে, আমার ভালো স্ত্রী আছে, আমার পিতামাতা সুস্থ আছে, আমার স্বাস্থ্য ভালো আছে, আমার পরিবারে ঐক্য আছে। এভাবেই ভাবতে হবে। আমার একটা সুন্দর সন্তান আছে, সে আমার সন্তান। তোমার ভালো চাকরি আছে, ভালো ব্যবসা আছে, এসব ভাবতে হবে। তোমাকে তোমার কাজ আর ব্যবসার ব্যাপারেও ভাবতে হবে। আমার ব্যবসা খুব ভালো চলছে, আমি ভালো টাকা উপার্জন করছি। তোমারও যদি এমন হয়, তাহলে তোমার সাথেও একই ঘটনা ঘটবে। একদিকে সকাল সকাল এটাকে করতে হবে, আর রাতে যখন ঘুমাতে যাচ্ছ, ঘুম আসার ঠিক 5 মিনিট আগে একটু ভাবো, যদি এমন হয় তাহলে কেমন হবে। তুমি যেই স্বপ্ন দেখো, যাদের দেখো, বড় বড় বাড়ির মানুষদের, তোমারও ঘুমানোর আগে ভাবতে হবে, যদি আমার জীবনও এমন হয় তাহলে কেমন হবে। শুধু ভাবলেই হবে, ভাবতে তো টাকা লাগে না, তাই শুধু ভাবো। বিশ্বাস করো, আজ থেকেই শুধু ভাবতে শুরু করো। 1 মাসের মধ্যেই তুমি আমার কাছে এসে বলবে, গুরুজি, আপনি তো আমার ভাগ্য বদলে দিয়েছেন, একদম জাদুর মতো ঘটনা ঘটেছে। আমি শুধু ভেবেছিলাম, আর আমার সাথে তো সত্যিই জাদু হয়ে গেল। সেটা হয়ে গেছে, এটা সত্যি বন্ধুরা। এখন আমি তোমাদের বলি, আসন্ন এই 10 দিনের মধ্যে একটা কথা কান খুলে আমার কথা শোনো। তোমার নিজের কারো উপর বিশ্বাস করতে হবে না। এই 10 দিনে তুমি এমন একটা ধোঁকা খাবে যা তোমার আসন্ন 7 পৃষ্ঠাকে নাড়াচাড়া করে দেবে। হ্যাঁ, তোমার আসন্ন 7 পৃষ্ঠা পর্যন্ত কেঁপে যাবে, তাদের জীবনও ধ্বংস হয়ে যাবে। তাই নিজের কারো উপর কাউকে বিশ্বাস করো না। কেউ অপরিচিত হোক, কেউ প্রতিবেশী হোক, বন্ধু হোক বা বিশেষ কেউ হোক, ভাই হোক, বোন হোক বা খুব কাছের কেউই হোক, কাউকেই বিশ্বাস করো না।
আমি এটা বলছি কারণ তোমার সামনে বড় একটা ধোঁকাবাজির সম্ভাবনা তৈরি হচ্ছে। তোমাকে খুবই বিপজ্জনক একটা ধোঁকা খেতে হতে পারে। হয়তো তোমাকে তোমার সম্পত্তি হারাতে হবে, হয়তো তোমার টাকা হাতছাড়া হয়ে যেতে পারে, যাই হোক পারে। হয়তো তোমার হৃদয় দগ্ধ হবে, তোমার বিশ্বাস ভেঙে যাবে, যাই হোক পারে। কাউকে বিশ্বাস করো না। যদি তোমার দোকান আছে, যদি তোমার কোনো ব্যবসা থাকে, তাহলে সেখানে কাজ করা লোকদের ওপরও বিশ্বাস করো না। তারা তোমাকে ঠকাবে। আমি আগেই বলছি, কারণ এখন অনেকেই ধোঁকা খাওয়ার যোগ্য মনে হচ্ছে। আর এই ধোঁকা তোমার পুরো জীবন এবং তোমার প্রজন্মের জীবনও নষ্ট করে দিতে পারে। তো আমার কথা ভালো করে বুঝেছো নিশ্চয়ই। পাশাপাশি আগামী 10 দিনের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তন্ত্র মন্ত্র তান্ত্রিক জিনিস নিতে হবে এমন লোকদের থেকেও সাবধান থাকতে হবে। এখন তোমাদের মধ্যে কেউ বলবে, এমন তো কিছু হয়ই না, তন্ত্র মন্ত্র কি প্রক্রিয়া? তো দেখো, আমি কিছু বলছি। যদি আমি তোমাকে এসব কথা বলি, তাহলে মাত্র 5 মিনিটের মধ্যেই তোমার মাথা ঘুরে যাবে। তুমি নিজেই বলবে, গুরুজি, এটা তো আমার সাথে ঘটছে, মানে কেউ আমার উপর তন্ত্রমন্ত্র করেছে। তুমি বুঝতে পারবে যে তোমার উপর তান্ত্রিক কাজ হয়েছে। তাই বন্ধু, কোনো প্রশ্ন না করে শুধু আমার কথা শোনো। তন্ত্রমন্ত্র আর তান্ত্রিক কাজ থেকে দূরে থাকো। যদি তুমি এমন কোনো জায়গায় যাও যেটা 3 রাস্তায় মিলেছে, যেখানে কেউ তান্ত্রিক কাজ করেছে বা কোনো টুনাটোটা করেছে, তাহলে বন্ধু ওখান থেকে দূরে সরে যাও। ওখানে যেও না। পারলে রাস্তা পাল্টে ফেলো। কারণ তোমার ওপর আগেই মঙ্গল গ্রহ আপনার ওপর ভারী আছে। আপনার কুণ্ডলিতে রাহু বসে আছে, শনি উল্টো গতি করছে। এমন সময় যদি আপনি তন্ত্রমন্ত্রের জায়গার কাছে যান, তো ওখানে নেতিবাচক শক্তি আপনার ওপর পড়তে পারে। তাই এমন জায়গায় যেও না। আর সন্ধ্যার সময় পিপলের গাছের নিচে যাওয়া থেকে বিরত থেকো। আর হ্যাঁ, একটা কথা ভালো করে শুনো। যদি কারো বাড়িতে মৃত্যু ঘটে থাকে, হ্যাঁ, তোমার কোনো আত্মীয় বা পরিচিতের বাড়িতে যদি কেউ মারা যায় আর তুমি ওখানে যাচ্ছ, তাহলে একটু সাবধানে যাও। তোমার সঙ্গে একটা ছোট ছুরি অবশ্যই নিয়ে যাবে। ছুরি যা, সেটা খারাপ শক্তি দূরে রাখতে সাহায্য করে। আপনারা হয়তো জানেন, আর পারেন তো হনুমানজির প্রথম মন্দিরে যান। মন্দিরে গিয়ে একটি তিলক লাগিয়ে নিন, তারপর ওখানে চলে যান। কেন? কারণ যেখানে মৃত্যু হয়েছে সেই জায়গায় সম্প্রতি নেতিবাচকতা অনেক বেশি থাকে। বন্ধুদেরও ওখানের যে ওরা বা পরিবেশ থাকে, তাতেও নেতিবাচকতা থাকে। ওই পরিবারের যত লোক আছে, তাদের সবাইয়ের মন ছোট হয়ে যায়। তাদের সকলের অনুভূতি আঘাত পায়। সবাই কষ্ট পায়, কারণ তাদের কেউ প্রিয়জন তাদের ছেড়ে চলে গেছে। সেখানে একটা নেতিবাচকতা বিরাজ করে। আর তুমি যদি ওখানে যাও, তাহলে ওখানের সেই নেতিবাচকতা তোমার উপরও ছড়িয়ে পড়তে পারে। তাই যদি যাওয়া জরুরি হয় তাহলে যেও, কিন্তু আমি যেই 2 কাজ বলেছি সেগুলো করে নিয়ে যেও। একটা ছুরি নিয়ে যেও, আর হনুমানজির মন্দিরে গিয়ে তিলক লাগাও, তারপর ওখানে যাও। শ্মশানেও যেতে হয় তো যেতে পারো, কোনো সমস্যা নেই। শুধু এই 2টা কাজ করেই ওখানে যেও। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সামনে আসছে এই 10 দিন, তোমার সবচেয়ে বেশি যত্ন নিতে হবে, সেটা হলো নিজের। আমি তো বলেই দিলাম। আর দ্বিতীয়টা, খেয়াল রাখো তোমার টাকা পয়সার, তোমার সম্পদের, কারণ এগুলোর ক্ষতি হতে পারে। বন্ধু, তোমার ছোট্ট অবহেলায় তোমার টাকা একেবারে শেষ হয়ে যেতে পারে। কেউ নিয়ে যেতে পারে। বাইরে গেলে তোমার মূল্যবান টাকার খেয়াল রাখো। চুরি হতে পারে, প্রতারণাও হতে পারে। আমি আবার বলছি বন্ধু, আমি তোমাদের বলতে চাই, তুমি দিন রাত পরিশ্রম করছো, দিন রাত ঠিক করেছো এই কাজটা আমি শেষ করব। সেই কাজ শেষ করার জন্য তুমি নিজের সবটুকু দিয়েছো, কিন্তু শেষ মুহূর্তে সবটাই শেষ হয়ে গেল। সব পরিশ্রম বৃথা গেল। ওটা তোমার কাজই হয়নি শেষ পর্যন্ত। কেন? কেন তোমার ভাগ্য সব সময় তোমাকে এমন কষ্ট দেয়, তোমাকে পরীক্ষায় ফেলে? শেষ পর্যন্ত তুমি বন্ধুদের, এমনকি ভগবানকেও অভিযোগ করো, নিজের ভাগ্যকেও দোষ দাও। কিন্তু কেন এমন হয়? কেন? কারণ বন্ধু, তোমারই কিছু ভুল আছে। তুমি বুঝতে পারছো না এই জীবন আসলে কি, এই জীবনে কিভাবে এগোতে হয় তোমার জানা নেই। কষ্ট থেকে কিভাবে বের হওয়া যায় তোমার সঠিক পথটাই জানা নেই। তুমি শুধু গাধার মতো পরিশ্রম করছো। সকালে ওঠো, কাজ শুরু করো, ব্যবসা করো, রাতের বেলা ক্লান্ত হয়ে ফিরে আসো, ঘুমিয়ে পড়ো, তারপর আবার একই রুটিন চলছে। তোমার প্রতিদিনই প্রায় একই রকম। বন্ধুরা, তোমার প্রতিদিন একদম একই রকম, কিছুই নতুন হচ্ছে না। তোমার জীবনে যদি কিছু নতুন আসে, সেটা হলো সমস্যাগুলো। নতুন নতুন সমস্যা, নতুন নতুন ঝামেলা আসতেই থাকে, কিন্তু কোনো সুখ আসে না। জীবনে ভালো কিছু হচ্ছে না।
শুধু একটানা চলতে থাকে জীবন। জীবনের সমস্যাগুলো থেকে পালাচ্ছ, যেভাবে হোক নিজের জীবন সামলে এগিয়ে নিচ্ছ। আর জীবন যেন কাঁটা বুনেছে, তেমনি তেমনি তোমার আশা আকাঙ্ক্ষাও এখন আর থাকলো না যে আমার জীবন ভালো হয়ে যাবে। কিন্তু বলেই বলি, এখন তো আর আশা রাখার মতো কিছু নেই। শুধু এতটুকু চাই যে এই মাসটা কেটে যাক, পরের মাসটাও কেটে যাক, ওটা কেটে যাক, কালকের দিনটা কেটে গেলেই হলো। এমন ভাবেই তোমার জীবন এগোচ্ছে। যদি এটা সত্য না হয় বলো, আর যদি সত্য হয় তাহলে কমেন্টে বলো যে হ্যাঁ গুরুজি, আপনি একদম ঠিক বলছেন, আমার জীবনও একদম এমনই চলছে। প্রতিটা দিনকে চ্যালেঞ্জ মনে করে কাটাচ্ছ, আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল। জিনিসগুলো থেকে পালাও না, যা হবে হতে দাও। কেউ যদি তোমার কাছে টাকা চায়, চাওয়াতেই দাও। যা কিছু ঘটছে হতে দাও। কেউ ঋণ চাইছে তো চাইতে দাও। যা চলছে চলতে দাও, তবে মন ঠিক রাখো, কারণ তোমার মনই তোমাকে ঋণ থেকে বের করে আনবে। তোমাদের সবার অবস্থা ঠিক করবে সেই মনটাই। আর বন্ধুদের, এখন আমি যা বলবো সেটা খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো। যদি রাতের বেলা হঠাৎ তোমার পায়ে জ্বরের মতো টান অনুভব করো, স্নায়ুতে টান পড়ে, বা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এটা শুধু একটা অসুবিধা নয়, এটা শরীরের ভিতরের ঘাটতি এবং তোমার ওপর নেতিবাচক প্রভাবের ফল। তো যদি তোমার সাথে এমনটা বারবার ঘটে, তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট কথা আছে। উপায় বলছি। আসলে এটা কেন হয় আগে এটা বুঝে নেওয়া যাক। রাতে হঠাৎ করে কেন ঘুম ভেঙে যায়, পায়ে আকস্মিক টান কেন লাগে, কেন ঘাম ছুটে যায়, কেন পুরো স্বপ্ন দেখা যায়? ভালো করে শোনো বন্ধুদের, মন দিয়ে শোনো। যখন আমাদের বাড়িতে নেতিবাচক শক্তি যেমন ভূত, প্রেত, টোটকা, তন্ত্র, মন্ত্রের শক্তি এসব কাজ করে, তখন আমাদের জীবনে এমন ঘটনা ঘটে। যদি আমাদের বাড়িতে এসব থাকে বা আমাদের উপর প্রভাব থাকে, তখন আমাদের সঙ্গেও এমন হবে। আমাদের মস্তিষ্ক বারবার খারাপ জিনিসের দিকে ঝুঁকবে, আমরা নেশায় জড়িয়ে পড়বো, সাট্টা খেলবো, গালিগালাজ করবে, আমরা মন্দ সঙ্গের দিকে চলে যাব। আমাদের সাথে এমনটাই হবে। তোমার সাথে যদি এমন কিছু ঘটছে, তাহলে কমেন্টে জানিও, হ্যাঁ গুরুজি, আমার সাথেও এমন হচ্ছে। তো বন্ধুরা, আমি এটা আগেও বলেছি আর একটা উপায়ও দিয়েছি। যদি এমন কিছু তোমার সাথেও হয়, তাহলে এর থেকে বের হওয়া জরুরি। এর থেকে বের হওয়ার জন্য মূল থেকে সরাসরি এটার শেষ করতে হবে। মূল থেকে শেষ করে দেব, মূলেই আঘাত করতে হবে। কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো, শোনো শোনো। তোমার বাড়িতে, হ্যাঁ মন্ত, তোমার বাড়িতে যদি কোথাও থাকে, তাহলে সেই প্রথমে ওটা সরিয়ে ফেলো। পুরোপুরি ময়লাটা মুছে ফেলো। ময়লা মানে কি? এখন অনেকেই ভাবে ময়লা মানে কাদা লাগা বা কোনো গালিজালি জিনিস। সেটা মোটেই না। ময়লা অনেক রকমের হয়। যেমন পুরনো ময়লা, কাপড় অনেক দিন ধরে পরে থাকলে সেটাকেই আমরা ময়লা বলি। তুমি কোনো শার্ট পরেছো, পরে নামিয়েছো, আর অনেক দিন ধরে ধোওনি। সেই শার্ট তোমার দরজার পেছনে অনেক দিন ধরে ঝুলছিল, 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, 4 দিন হয়েছে, ওই কাপড়টা ওখানেই ঝুলে আছে। ময়লা কাপড় ঝুলে আছে, ওটাও একটা ময়লা জিনিস। আর সেটা প্যারা সেখানে পড়ে থাকবে, নেগেটিভিটি টেনে নেবে। আর এত নেগেটিভিটি জমে যাবে যে তুমি যত ধুও তাও নেগেটিভিটি যাবে না। না, তোমার বাড়িতে আবার নেগেটিভ শক্তি এসে বসবে, মানে খারাপ শক্তি, ভূত, প্রেত, আত্মা, পিশাচ, আমরাই এদের বলছি। বন্ধুদের, তুমি বাড়িতে ফ্লোর মুছে দিয়েছো, আর সেই ফ্লোর মুছানো রুমালটা এমন একটা জায়গায় রেখে দিয়েছো, পুরো রাত সেটা পড়ে থাকলো। তাহলে সেটা কি হয়ে গেল? একটা ময়লা। তুমি বাথরুমে গিয়েছো, স্নান করেছো, হ্যাঁ স্নান করেছো, তোমার শরীরের সব গোলা ময়লা তো সাবান দিয়ে ধুয়ে ফেলা হলো, সাবান লাগালো পুরো শরীরে, আর তারপর পানি দিলে তোমার শরীরের ময়লা তো নেমে গেল। কিন্তু যে সাবানটা ছিল সেটা কি পরিষ্কার হলো? না, ওই সাবানের মধ্যেই তো সব নেতিবাচকতা থেকে গেছে, তাই সেটাও একটা ময়লা হয়ে গেল। তাই যখনই স্নান করো, শরীর ধুয়ে নাও, তারপর সাবানটাও ভালো করে পানি দিয়ে ধুয়ে রাখো। আর গোসলের পর বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা করো। পরিষ্কার মানে বাথরুমে ভালো করে পানি ঢালো, যাতে তোমার শরীর থেকে বের হওয়া নেতিবাচকতাগুলো ধুয়ে গিয়ে বাইরে চলে যায়, বাথরুমে জমে না থাকে। এসব ব্যাপারেও তোমাকে খেয়াল রাখতে হবে। আপনি বাইরে থেকে এসেছেন, আপনার চপ্পল কোথায় খুললেন একটু বলুন তো? আপনি তো চপ্পলটা বাড়ির দরজার কাছে খুললেন, আর যখন আপনি চপ্পলটা দরজার কাছে রাখবেন, তখন আপনার চপ্পলের সঙ্গে বাইরে থেকে যেসব নেতিবাচকতা এসেছে, যেগুলো ভুল জায়গায় পা পড়েছে, সেগুলো সব চপ্পলের মধ্যে ঢুকে গিয়েছে। আর আপনি সেই চপ্পলটা বাড়ির দরজার কাছে রেখে দিলেন, তাই সব নেতিবাচকতা দরজার কাছে জমা হয়ে রইল এবং দ্রুত বাড়ির ভিতরে ঢুকে যাবে। তাই বাড়ির দরজার কাছে চপ্পল রাখা ঠিক নয়, ওটা অবশ্যই আলাদা করে একটু দূরে কোথাও রাখতে হবে। চেষ্টা করো ঘরের দরজায় হনুমান রক্ষা কবচ বাঁধা থাকবে। একটা নারকেল হনুমানজিকে চড়িয়ে লাল কাপড়ে বেঁধে মূল দরজায় টাঙিয়ে দাও, যাতে কোনো নেতিবাচকতা ঘরের ভিতরে ঢুকতে না পারে। তাই শুধু এতটুকু করলেই হবে। আজকের ভিডিওতে এটাই ছিল। আশা করি ভিডিওটা ভালো